পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশটা কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন বলে মনে হয়, সে কিন্তু ততটা আসলে আপন নয়। তাই আগে বিশ্বাস করে নেওয়াটা সবসময় ঠিক। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আগে চলে এলাম গেটের সামনেটা আগে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি মুখ ধুয়ে নিয়েছি, নিয়ে তোমার যে নাইটিটা পরে রাত্রে ঘুমাই সেই নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে অন্য একটা নাইটি পরে, ধোয়া একটা নাইটি পরে নিই, তারপর আমি কাজে হাত দিই। আর সকালবেলা ওই জন্য আগে জুতোর র্যাকটা আমি কালকে থেকে ভেবে রেখেছি জুতোর র্যাকটাকে পরিষ্কার করব। কেন কি আমাদের সিঁড়ি ঝাড় দিতে আসে, তো সিঁড়ি ঝাড় দেওয়া তখন জুতোর র্যাকের মধ্যে ধুলোগুলো না উড়ে উড়ে সমস্ত জুতোগুলোতে ভর্তি হয়ে থাকে, আর র্যাকটাতেও ধুলো পড়ে ভর্তি হয়ে থাকে। কদিন ধরেই ভাবছি জুতোর র্যাকটা পরিষ্কার করবো, করা হচ্ছে না। ওই জন্য আজকে একটু সময় বার করে, মানে সকালবেলা যেহেতু উঠে পড়েছি সেই জন্য সময় বার করতেও পেরেছি, সময় বার করে ওই জন্য জুতোর র্যাকটাকে ভালো করে পরিষ্কার করলাম। এবারে হচ্ছে তোমার সোফার কভারগুলো তোমার জবে থেকে মানে এনেছি বলতে কি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তখন থেকে যে পেতে রেখেছি সোফার কভারগুলো আমি একবারও চেঞ্জ করিনি। আজ প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাসের উপর, 2-3 মাসের বেশি হয়ে গেল চেঞ্জ করা হয়নি। আজই পরিষ্কার আছে বলে আমি বলি কাচার দরকার নেই, এখন আছে থাক। কুশন কভারগুলো তবু মিডিলে একবার কেচেছিলাম, কিন্তু সোফার কভারগুলো আর কাচা হয়নি। আর এটা দিয়ে একটুখানি পরিষ্কার করে দিলে সোফার ভেতরে একটু যে নোংরা ফোংরা যদি পড়ে থাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর এখানে একটু সার্ফের জল করে এটা একটু ভিজিয়ে দিলে স্নান করার সময় একটু কেচে ধুয়ে আর ব্যালকনিতে মেলে দিলেই তোমার শুকনো হয়ে যাবে। আর খুব পাতলা তো বেশিক্ষণ লাগবে না শুকনো হতে। আর বাইরেটা তো এখন কদিন ধরে বেশ ভালোই রোদ্দুর বেরোচ্ছে, কিন্তু আজকে মনে হচ্ছে না রোদ্দুরটা খুব একটা ভালো হবে, কিরকম যেন একটা হালকা হালকা হাওয়া চলছে, আর কিরকম একটা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ। কালকে শিবরাত্রির, কিন্তু আজকে যেন আমেজটা একটু ঠান্ডা ঠান্ডা মতো মনে হচ্ছে। গায়ে যদি একটা ঠিক চাপাতাম ভালো হতো, কিন্তু এই কাজবাজ করছি বলে আর গায়ে কিছু চাপাইনি। এদিকের ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে আর এই চলে এলাম একটু এবারে চা বসাবো, কারণ এই সকালবেলা এবার চাটা খেয়ে আর কিছু কাজ আছে সেই কাজগুলো করব, তারপরে আবার রান্না করতে যাব। মানে সকালবেলা যে ঘুম থেকে অনেকটা সকালে উঠে পড়েছি বলে মানে আজকে অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, মনটাও খুব খুশি খুশি লাগছে। আর তনুকে বললাম তনু উঠে পড়, ও উঠে পড়েছে। আর ওর জন্য আমার জন্য দুজনের জন্য 2 কাপ একটুখানি আজকে লিকার চা করবো, নাহলে অন্য দিনকে কি করে ও গরম জল করে কফি ফেলে দিয়ে কফি করে নেয়। রোজ রোজ কফি খেতে আমার ভালো লাগে না, তার থেকে এখন গ্রীষ্মকাল পড়ছে, সকালবেলা একটু আদা দিয়ে, একটু এলাচ দিয়ে, একটুখানি লবঙ্গ দিয়ে একটু চা করলে কত ভালো হয় বলো তো খেতে। ওই জন্য আজকে তাই করলাম। আর একটু সুগার ফ্রি চিনি দিয়ে দিয়েছিলাম, আর লিকার চায় সামান্য একটু নুন দিলে ওর টেস্টটাই পাল্টে যায়। আর এই যে তনু ওখানে দাঁড়িয়ে আছে, ও মুখ টুক ধুয়ে এসেছে, ওকে বললাম চল আয় এবারে চাটা একটু খাই। এবার চা ফা খেয়ে এবারে এই দেখো না সুইচ বোর্ডগুলোকে কালকে থেকে আমি ভাবছি যে এখানগুলো একটু পরিষ্কার করব, তাই একটু কলিং দিয়ে আর একটুখানি কটন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এটা তো বোর্ড, এটা খুব সাবধানে পরিষ্কার করতে হবে, মানে এতে যেন কলিংয়ের এটা যেন না ভেতরে যায়, তাহলে আবার কিন্তু শর্ট মারতে লেগে যাবে। আর যত ঘরের বোর্ড ছিল সবই পরিষ্কার করে ফেলেছি। আর এই চলে এসেছি রান্নাঘরের বোর্ডটা না এত তেলচিটে পড়ে গেছে কি বলবো। এখানে বারবার কলিং দিয়ে দিয়ে তুলো চেঞ্জ করে আমাকে পরিষ্কার করতে হচ্ছে, বুঝতে পেরেছো তো। আর এটা তো তুমি অন্য কোনো জিনিস দিয়ে পরিষ্কার করে ভালো পরিষ্কার হবে না, ওই জন্য একটু তুলো নিয়ে নিয়েছি, তুলোকে ভালো করে একটু কলিং দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। এবারে সব পরিষ্কার হওয়ার পর এবারে এলাম রান্না করতে। মানে সকালবেলা এদিকে আজকে অনেকটা সকালে উঠেছি বলে এদিকের কাজটা অনেকটা হলো। এবার রান্নাঘরে আজকে একটু করব গোবিন্দভোগ চাল নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আজকে একটু খিচুড়ি করব। মানে নিরামিষেতে কি করবো বুঝতে পারছিলাম না, ওই জন্য গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি করে নিচ্ছি। আর কালকে যেহেতু শিবরাত্রি, আমরা শিবরাত্রির আগের দিনকে একটু আমরা নিরামিষ খাই। আর শিবরাত্রির দিনকে তো তোমার সারাদিন উপোস করে থেকে রাত্রেবেলা, কালকে আবার রাত্রেবেলা বলতে কি 9টা কত মিনিটে, 57 মিনিটে না কত মিনিটে শিবরাত্রির পড়ছে, তাহলে কখন পুজো দিতে যাবো বলো দেখি। আস্তে আস্তে প্রায় মনে হয় 12টাই কালকে বেজে যাবে। যাই হোক, আবার পরের দিনকে বেরোতে হবে। পরের দিনকে ভাবছি অত সকালবেলা আর বেরোবো না, একটু বেলায় করে বেরোবো, কারণ সকালবেলা আমার সেরকমভাবে ক্লাসও নেই। স্যারকে ভাবছি একটু ফোন করে জানিয়ে দেবো যে একটু সকালবেলা না একটু বেলায় বেরোবো, কারণ শরীরটা মনে হয় তারপরের দিনকে অত সকাল সকাল উঠতে পারবো না, কারণ রাত্রি হয়ে যাবে না পুজো দিয়ে আস্তে আস্তে। তো আজকে একটু গোবিন্দভোগের চা খিচুড়িটা হয়ে গেল। আর এই দেখো আলু ভাজা করে নিয়েছি, খিচুড়িটা এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি, আর একটু চাটনি করেছি। চাটনিটা হলে তনু খিচুড়িটা দিয়ে খেতে খুব ভালোবাসবে, নাহলে তনু খুব একটা যে খিচুড়ি পছন্দ করে সেরম নয়। আর রাত্রিবেলা তো টক দইটা পেতে রেখে দিয়েছিলাম, আর এই অফিস যাওয়ার সময় খেয়ে যাচ্ছি বলে তনুকে বললাম যে টক দইটা একটু বার করে দে তো। আর টক দইটা এত সুন্দর বসেছে না, একদম কাঠ হয়ে বসেছে, দেখো কিরমভাবে বার করছি, খুব সুন্দর বসে টক দইটা। আর এক
একদিন আবার অনেক দিন ধরে ধরো বীজটা অনেক দিনের হয়ে যায় না, তখন কিন্তু আবার বসতে চায় না। আর যত গ্রীষ্মকাল পড়বে তত টক দইটা খুব সুন্দর বসবে। আর এটা রইল তনুর জন্য। তোমরা হয়তো ভাবছো এখানে কেক কোত্থেকে এলো সেন্টারে একটা স্টুডেন্টের জন্মদিন, তার নাম হলো ভাস্বতী। আর তার জন্মদিনের জন্য বাকি স্টুডেন্টরা ওর জন্য একটা কেক নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমাদের সুমন স্যার, এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট। আর জন্মদিন হচ্ছে এই মেয়েটি, এই যে হলুদ জামা পরে আছে, এর নাম হচ্ছে ভাস্বতী। এর আজকে বার্থডে সেলিব্রেট করছে এরা সবাই মিলে। সবাই এরকম সাইলেন্ট মতো হয়ে গেলে কেন? অ্যাডভান্স ক্লাস শেষ হয়ে গেলে বিরিয়ানি খাইয়ে তুমি চলে যাও। হ্যাপি আরে অমন কখন এলে? আরে ভাস্বতীকে আগে তো খাইয়ে দাও। আজকে তো কালকে আমি সোমবার করবো, এই সোমবার বলছি, শিবরাত্রির আছে। তাই তোমার আজকে অফিস থেকে বাড়ি আসার সময় একটা গাছ নিয়ে এসেছি। গাছটা এখনো টবেতে বসানো হয়নি। গাছটা নিয়ে এসে এই টিভির সামনে যে টেবিলটা থাকে না, এই টেবিলের উপরে বসিয়ে রেখেছি। আর রান্নাঘরে চলো, রান্নাঘরেও আজকে একটা মানি প্ল্যান্টের গাছ একটা কাঁচের গ্লাসের মধ্যে বসেছি। এটা আমাদের যে স্যারের আমাকে শেখাতেন উনি, অঞ্জন স্যার আমাকে এটা দিয়েছে আজকে। আর আজকে রাতে রান্নায় হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি। আর ধনে পাতাগুলোকে দেখো না, মেয়ের উপরেই কুচিয়ে দিয়ে দিয়েছি। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সোফার কভারগুলো সকালবেলা কেচে দিয়ে গেছিলাম, সেগুলো সব পেতে গুছিয়ে নিয়েছি। আর কালকে আমার ছুটি, কালকে শিবরাত্রির উপোস আছে সারাদিন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। রাত্রিরে রান্নাও হয়ে গেছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। খাবারও ঘরে নিয়ে চলে এসেছি। আর এই তনুকেই ডাকছি যে তনু চ খেয়ে নি। ও সেই সামান্য এখন ফোনেতে কি দেখছে কি জানি, ঘোড়ার দিন। এখন বাজে 10:30। এখন এসে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিতে, আর আমি এখন এই ব্যাগ নিয়ে নিচে যাচ্ছি। আর তনু উপরে আছে। আর কী কী মাল নিলাম ফ্লিপকার্ট থেকে মুদিখানা, সেগুলো তোমাদের সঙ্গে আমি কালকে বলতে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করবো কী কী কিনেছি। তবে টোটাল আমি 1260 টাকার মাল আমি এখান থেকে কিনেছি। তোমাদের তো আগেই বলেছি এখানে একটু সুবিধা হয়। আর বাড়িতে রাস্তা দিয়ে অনেকটা মাল বয়ে বয়ে নিয়ে আসতে হয় না, বাড়িতে গেটের সামনে দিয়ে গেলে অনেকটা সুবিধা হয়।